একটি গুণিতক দ্বারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/1 হলে দেখাও যে গুণিতক দ্বারাটির 8টি পদের সমষ্টি 65/54 √3 +√2। আচ্ছা, এখানে দ্বারাটার কি প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া নাই। তারপর সাধারণ অনুপাতটা কি দেওয়া আছে, ওটাও দেওয়া নাই। তাহলে আমরা এই দ্বারাটির জন্য প্রথম পদ এবং সাধারণ অনুপাত এই দুইটা আমরা ফার্স্ট বের করা লাগবে। তাহলে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, দ্বারাটির পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে। তাহলে এই টাইপের যতগুলো আছে সব একই ভাবে হবে। প্রথমেই দ্বারাটির পঞ্চম পদটা কত, 2√3/9 এবং দশম পদটা কত, 8√2/81। আচ্ছা, এই দুইটা দেওয়া আছে। এখন কোন দ্বারা বলছে, গুণিতক দ্বারা হয়। গুণিতক দ্বারা প্রথম পদটা কি ধরা হয়, a। আচ্ছা দেখো, পঞ্চম পদটা দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে, কিন্তু গুণিতক দ্বারা প্রথম পদ দেওয়া নাই এবং সাধারণ অনুপাতটাও আর এর মানটাও দেওয়া নাই। এখন আমরা গুণিতক দ্বারা এখানে পঞ্চম পদ মানে n-তম পদ, তাহলে n-তম পদের মানটা বের করা লাগবে। তাহলে গুণিতক দ্বারা n-তম পদের সূত্রটা কি, n-তম পদের সূত্রটা হলো a r⁴n-1। আচ্ছা, গুণিতক দ্বারা n-তম পদটা কত, a⁴n-1। তাহলে এখানে কততম পদ দেওয়া আছে, পঞ্চম পদ। তাহলে প্রথম শর্ত, পাঁচতম পদের জন্য n-তম পদের শর্তটা বের করি। তাহলে a⁴5 - 1 n এর জায়গায় 5 বসাবো, 2√3/9। তাহলে r⁴ 5 থেকে বিয়োগ দাও, 4 2√3/9। এটা ধরবো 1 নম্বর সমীকরণ। তারপর দশম পদ a⁴ n এর জায়গায় কত বসাবো, 10 - 1 সমান 8√2/81। তাহলে a⁴ 10 থেকে বিয়োগ দিলে 9, 8√2/81। এটা ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন দেখো, এই 2 নম্বর আর 1 নম্বর দুটো সমীকরণ পাইছে। এখন এই সমীকরণের মধ্যে আমরা কি করব, আমরা গুণিতক দ্বারা আর এর মানটা কিভাবে বার করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করে আর এর মানটা বের করে। সেম ভাবে এখানে দুইটা শর্ত আছে, এখানে দুইটা শর্ত থেকে সেম ভাবে আমরা আর এর মানটা বের করব। তাহলে যদি আর এর মান আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করি, একই ভাবে আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা কি করব, ভাগ করব। তাহলে 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল, a⁴9। 1 নং সমীকরণটা কি ছিল, a⁴4। তাহলে দুইটার মান, 2 নং সমীকরণের মানটা কত ছিল, 8√2/81 আর 1 নং সমীকরণের মানটা কত ছিল, 2√3/9। আচ্ছা, এখন দুইটা ভাগ আছে, তাহলে ভাগ আকারে থাকলে আমরা কাটাকাটি করতে পারি। এই এ আর এই এটা কি যায়, কাটা যায়। তাহলে এখানে r⁴9 আর এখানে আছে r⁴4। তাহলে বেস দুইটা সেম, মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, মাইনাস, বিয়োগ হবে। তারপরে এই অংশ দেখো, এইখানে ভগ্নাংশ লব হর আছে, এখানে ভগ্নাংশ লব হর আছে। যদি দুইটা ভগ্নাংশ থাকে আর মাঝখানে যদি ভাগের সম্পর্ক থাকে, তখন আমরা কি করি, গুণ লিখতে পারি। আর গুণ লেখার ক্ষেত্রে ভাগের জায়গায় গুণ লিখলাম, আর 9টা কোথায় যাবে, উপরে যাবে। প্রথম ভগ্নাংশ যেভাবে আছে ওইভাবেই থাকে। 9 থেকে 4 বিয়োগ দেই, 9 থেকে 4 বিয়োগ দিলে 5 চলে আসে। কারণ আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করব। 9 একে 9, 9 9 81, 2 একে 2, 2 4 8। তাহলে কাটাকাটি করার পর কি থাকে, উপরে থাকে 4√2 আর নিচে থাকে 9√3। আচ্ছা, এখন দেখো এখানে r⁵ আছে, তাহলে আমার এই অংশে পাওয়ারটা নিয়ে আসা লাগবে 5। তাহলে পাওয়ারটা যদি 5 নিয়ে আসা লাগে, তাহলে আমি
এই 5 আর এই 5 টারে কাটতে পারি, তাহলে আর এর মানটা বের করতে পারি। তাহলে এখানে 5 কিভাবে নিয়ে আসবো একটু লক্ষ্য করো। এখানে আছে কত 4, 4 এ আমরা ভাঙি 2 গুণ 2 সাথে √2, 9 আমরা ভাঙবো 3 গুণ 3 সাথে √3। এখন এই অংশে লক্ষ্য করো 2, 2 এর জন্য আমরা লিখতে পারি √2 ইনটু √2। কিভাবে? এখানে √2 আছে, এখানে √2 আছে, তাহলে বেস দুইটা সেম, তাহলে ওদের পাওয়ারটা কি হবে যোগ হয়ে যাবে। যদি পাওয়ারটা যোগ হয় √2 একের সাথে 1 যোগ করলে 2 আসে, তাহলে স্কয়ার রুটে কাটা তাহলে 2। তাহলে আমরা এই 2 এর জায়গায় আমরা লিখতে পারি √2 ইনটু √2। এখানে আবার 2 আছে, তাহলে এই 2 জায়গায় কত লিখবো √2 ইনটু √2, আর অবশিষ্ট যে √2টা ছিল ওটা রেখে দিই। আবার এখানে কি আছে 3, এখানে ছিল √2, তাহলে আমরা সেম ভাবে যদি 3 থাকে তাহলে √3 ইনটু √3 লিখতে পারি। কিভাবে? দুইটা বেস সেম, তাহলে বেস দুইটা সেম হলে তাদের পাওয়ারটা কি হয় যোগ হয়ে যায়, তাহলে √3 1 এর 1 যোগ করলে 2, তাহলে স্কয়ার রুটে কাটাতে হয় কত 2। তাহলে আমরা এই 3 জায়গায় √3 ইনটু √3 লিখবো। আবার এই 3 আছে, তাহলে এই 3 জায়গায় √3 ইনটু √3 লিখবো, তাহলে অবশিষ্ট একটা √3 ছিল ওই √3টা লিখে ফেললাম। বাহ, আর টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে লক্ষ্য করো √2 এখানে কয়টা আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমরা লিখতে পারি √2 হোল টু দি পাওয়ার 5। তারপরে এখানে √3 কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে √3 কয়টা আছে পাঁচটা, তাহলে আমরা লিখতে পারি না উভয় ক্ষেত্রে দেখো উপরেও 5 আছে নিচেও 5 আছে, তাহলে আমরা পাওয়ার দুটো যদি সেম থাকে তাহলে একটার ভিতরে নিয়ে আসি √3। এখন লক্ষ্য করো এখানেও আছে 5, এখানেও আছে 5, তার পাওয়ার দুটো সেম থাকলে দুটো আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত √2/√3। তাহলে আমাদের ফার্স্ট উদ্দেশ্য ছিল যে কোনো একটার মান বের করা, আর এর মানটা বের করে ফেলছি। এখন আর এর মানটা বের করতে গিয়ে এখন আমাদের কি লাগবে, এর মানটা লাগবে। যদি আমরা সমষ্টি বের করতে চাই, তাহলে সমষ্টি বের করতে গেলে আমার এ অথবা এ এবং আর দুইটার মান লাগবে, তাহলে আর এর মানটা বের করে ফেলছি। এখন আমরা কার মানটা বের করব, এর মানটা। তাহলে এর মানটা কিভাবে বের করব, এখানে আমরা সমীকরণ কয়টা পাইছি, দুইটা সমীকরণ পাইছি, তাহলে দুইটা সমীকরণের যে কোনো একটার মধ্যে যদি আর এর মানটা আমি বসাই দেই তাহলে আমি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি এক নং সমীকরণে বসাই, তাহলে এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণটা কি ছিল, a r টু দি পাওয়ার 4, তাহলে আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাবো, তাহলে আর এর মানটা কত √2/√3। এখানে পাওয়ারটা কত ছিল 4, তাহলে এখানে পাওয়ারটা 4 দিব। তারপরে মানটা কত ছিল 2√3/9। বাহ, এখন এখানে আছে কত √2 আছে, তাহলে এই √2 এর উপর পাওয়ারটা কত 4। আমরা এখানে ভাঙার চেষ্টা করি, √2 রে আমরা যদি স্কয়ার করি, তার উপরে যদি স্কয়ার দেই তাহলে পাওয়ার কি হয় গুণ 2 দিয়ে 4, আমরা পাওয়ারটা ভাঙলাম, তাহলে স্কয়ার রুটে কি যায় কাটা যায়, তাই কত 2, 2 রে স্কয়ার করলে 4। তাহলে আমরা এই √2 জায়গায় কত লিখতে পারি, √2 হোল টু দি পাওয়ার 4 এর জায়গায় 4 লিখতে পারি। আবার এখানে আছে কত √3, তাহলে √3 তার উপরে পাওয়ারটা কত 4, √2 এর উপর পাওয়ার যখন 4, √3 এর উপরেও পাওয়ারটা 4, তাহলে √3 এর উপরে যদি 4 হয় এটা আমরা ভাঙি, √3 পাওয়ারটা ভাঙি স্কয়ার আর স্কয়ার, মানে পাওয়ারে গুণ করলে কত হয় 2 দিয়ে 4 মিলে গেছে। এখন আমরা রুটে স্কয়ারে কাটা, তাহলে কত 3 এর যদি স্কয়ার করি কত আসে 9, তাহলে 9 √3 হোল টু দি পাওয়ার 4 এর জায়গায় 9 বসা দিলাম, তাহলে 2√3/9। এই এর নিচে প্রত্যেকটা সংখ্যার নিচে কত থাকে 1 থাকে, তাহলে আমাদের এটা হবে উপরের সংখ্যা, আর উপরের সংখ্যাটা যদি হয় 9, আমরা কি করব, তার আগে এটা আমি এই পাশে রাখলাম, আমি 9টার জায়গাটা চেঞ্জ করি। এটা 9টা ছিল এই পাশে, আমি যদি ডান পাশে নেই তাহলে 9টা কি অবস্থায় থাকবো 2√3 গুণ অবস্থা হয়ে যাবে। এই পাশে 9টা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে ডান পাশে গিয়ে কি হয়ে যাবে গুণ, আর গুণ যদি হয় তাহলে এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে গুণটা কোথায় যাবে উপরে চলে যাবে।
তারপরে এই পদটা ছিল কি অবস্থায়, এর সাথে এই পদটা ছিল গুণ অবস্থায়। যদি এখানে গুণ অবস্থায় থাকে তাহলে ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ অবস্থা হয়ে যাবে। তাহলে ভাগ হলে কোথায় থাকবে, ভগ্নাংশের হলে। তাহলে আমরা এটা কাটতে পারি না, 9 9 কাটা, 9 একে 9, 2 একে 2, 2 2 এ 4। তাহলে বাকি থাকে কি, উপরে থাকে √3, 1 এর সাথে গুণ দিলে √3, আর নিচে থাকে কত, 2। অতএব a সমান √3/2। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের বলছিল কি 8টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে আমার প্রথমে এর মান লাগবে এবং আর এর মান লাগবে। তাহলে এর মান এবং আর এর মানটা বের করে ফেলছি। তাহলে এই দুইটা বের করলে এখন আমাদের পরের ধাপ। আমরা এতটুকু পর্যন্ত আমাদের আনসার শেষ। এখন গুণিত দ্বারা 8টি পদের সমষ্টি বলছে। তাহলে গুণিত দ্বারার সমষ্টির দুইটা সূত্র আছে। একটা হলো গিয়ে সাধারণ অনুপাতের মানটা 1 এর চেয়ে যদি ছোট হয় এবং সাধারণ অনুপাতের মানটা যদি 1 এর চেয়ে বড় হয়। তাহলে এইটা আর এর মানটা আমরা কত পাইছি, √2/√3। এটা 1 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই এটা 1 এর চেয়ে কি ছোট। তাহলে যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা সমষ্টি সূত্রটা কিভাবে লিখব? সমষ্টি সূত্র যদি 1 এর চেয়ে ছোট হয়, 1 এর চেয়ে ছোট হলে Sn a 1 - r to the power n by 1 - r। তাহলে এখানে আমার প্রশ্নটা কি বলছে, 8টি পদের সমষ্টি। তাহলে কয়টা পদের সমষ্টি, 8টি। 8টি পদের সমষ্টি। তাহলে 8টি পদের সমষ্টির জন্য সূত্রটা কি আকারে দেওয়া হবে, S8 a 1 - r to the power 8, আর নিচে 1 - r। এখন একটু আগে আমরা এর মানও বের করছি আর এর মানটাও বের করছি। তাহলে এর মানটা কত, √3/√2। এটা এর মানটা বসাই দিলাম, √3/2 এর মানটা কত, √3/2, 1 - r to the power। আচ্ছা, আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাই, আর এর মানটা কত, √2/√3। এখানে আমরা ব্র্যাকেট দেব। তাহলে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে এই পাওয়ার r টু দি পাওয়ার 8 এর পাওয়ারটা কত, r টু দি r এর মানের উপর পাওয়ারটা কত, 8। তাহলে 1 মাইনাস r এর মানটা কত, √2/√3। এর মানটা এবং r এর মানটা বসাই দিলাম। এখন আমরা কি করতে পারি, লক্ষ্য করো, √3/√2 ইনটু 1 মাইনাস এই √2, তার উপরে পাওয়ারটা কত আছে, 8 আছে। তাহলে আমরা পাওয়ারটা ভাঙানোর চেষ্টা করি, দেখি এখানে √2 উপরে পাওয়ারটা কত, 8। এই রোডটা আমি কাটতাম, একটু ছোট করব। তাহলে √2 স্কয়ার, তার উপরে যদি স্কয়ার দেই, স্কয়ার না, স্কয়ার দিলে কত হয়, 4 হয়। তাহলে 3 যদি দেই তাহলে বারবার গুণ হয়, 3 দিয়ে 6, 8 মিলে না। তাহলে এখানে কত দিব, 4। তাহলে 4 দিয়ে 8। এখন রুট স্কয়ারে কাটা থাকে কত, 2। 2 এর উপরে থাকে কত, 4। তাহলে 2 4 মানে 2 এর উপরে পাওয়ার যদি 4 থাকে তাহলে আনসারটা কত আসে, 16। তাহলে এই √2 হোল টু দি পাওয়ার 8, তার জায়গায় আমরা কত বসাবো, 16। এইটার কাজ শেষ। এখন আমরা √3টা করব। তাহলে √3টারে ভাঙি, √3 এর উপর পাওয়ারটা কত আছে, 8 আছে। তাহলে √3 সেম ভাবে আমার রোডটা কাটা লাগবে। আর রোড কাটতে গেলে আমার কি নিয়ে আসা লাগবে, একটা স্কয়ার, স্কয়ার নিয়ে আসলাম। তাহলে উপরে যদি স্কয়ার থাকে তাহলে 4 4 দিয়ে কত, 8 চলে আসে। তাহলে স্কয়ার রুটে কাটা থাকে কত, 3, আর 3 এর পাওয়ারটা কত, 4। তাহলে आंसरটা কত আসে, 81। তাহলে তাহলে √2 হোল টু দি পাওয়ার 8 তার মানটা কত পাইছি, 16, এবং √3 হোল টু দি পাওয়ার 8 তার মানটা কত পাইছি, 81। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, হবে না, ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এখানে আমরা কাজটা করি, এখানে কি অবস্থায় আছে, ভগ্নাংশ অবস্থায় আছে, ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমরা ভগ্নাংশের বিয়োগটা করি, √3 লসাগুটা কত আসে, √3। তাহলে এই √3 এর সাথে 1 সরাসরি গুণ দিয়ে দেব। তাহলে কত আসে, √3 এর সাথে 1 গুণ দিলে √3, এবং √3 এর সাথে √3 আমরা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে आंसरটা কত আসে, 1। এই 1 এর সাথে √2 গুণ দেই, √2, ঠিক আছে, কাজ শেষ। এখন আমাদের পরের কাজ, তারপর √3/√2 তার সাথে 1 - 16/81 আছে। তাহলে এখানে আমরা লসাগু করি। তাহলে এখানে লসাগুটা কত আসে, 81। তাহলে 81 এর সাথে আমরা ফার্স্ট কি করব, 1 গুণ দিব। 81 একে 81 মাইনাস, এখানে আবার
81 সাথে 81 ভাগ দাও, আনসার কত আছে 1। এই 1 এর সাথে 0 গুণ দাও, কত আছে 0। √3 মাইনাস √2 বাই √3। আচ্ছা 81 থেকে 16 বিয়োগ দিলে কত আছে 65 বাই 81, তারপরে √3 মাইনাস √2 বাই √3। আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে আমরা এই সম্পূর্ণ একটা ভগ্নাংশ, এই সম্পূর্ণ একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মাঝখানে কি আছে ভাগ। ভাগ থাকলে আমরা কি লিখবো গুণ, আর গুণ লিখতে কোথায় যাবে উপরে, আর হচ্ছে মাইনাস √2টা নিচে চলে আসবে। আর এই প্রথম ভগ্নাংশটা, এই সম্পূর্ণ ভগ্নাংশ যেভাবে আছে ওইভাবেই থাকবে। 81। তাহলে তারপরে দেখি এখানে √3 আছে, এখানে কত আছে √3। তাহলে একটু আগে আমরা √3 ইনটু √3 লিখছিলাম, তাহলে √3 দুইটা বেস সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে √3 স্কয়ার, √3 স্কয়ার কাটা থাকে কত 3। তাহলে আমরা এই √3 আর এই √3 জায়গায় কত লিখতে পারি 3 লিখতে পারি, 3/2 স্যার 2 81 আর 65 যে আছে। আচ্ছা তারপরে দেখি ইয়েস, এখানে আমরা যদি 30 সাথে 81 কি করি কাটাকাটি করি, তাহলে 3 একে 3, 3 27 81, 3 একে 3, 3 27 81, তাহলে উপরে কি থাকে 65, 65 বাই 27 না, তখন আমরা কি করব দুই গুণ করে দিই, তাহলে 27 দিয়ে 54 ইনটু 1 বাই √3 মাইনাস √2। তাহলে এরপরে দেখো আমাদের একটা অংশ মিলে গেছে, এখানে সমষ্টি কত আছে 65 বাই 54। এখন আমাদের কি করা লাগবে এই √3 প্লাস √2টা নিয়ে আসতে লাগবে। আমার একটা অংশ, এই অংশটুকু মিলে গেছে, তাহলে আমার এই অংশটুকু নিয়ে কাজ করা লাগবে। তাহলে কিভাবে কাজ করতে পারি 65 বাই 54, আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আনার চেষ্টা করব। যদি সূত্র চেষ্টা করি তাহলে এখানে √3 মাইনাস √2টা √3 মাইনাস √2, আমরা যদি এখানে উভয় পক্ষে লব এবং হরে √3 প্লাস √2 দ্বারা ভাগ দেই, যদি আমরা এভাবে কাজটা করি তাহলে আমরা কিন্তু √3 প্লাস √2টা আসছে। তাহলে এখান থেকে আমরা √3 মাইনাস √2টা কি করা লাগবে সামনে লাগবে 65 বাই 54 ইনটু √3 প্লাস √2। আচ্ছা এইখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে আমি ধরলাম এটা a, এখানে √2 আছে, এখানে √2 আছে, তাহলে এই √2টা ধরলাম b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b সূত্রটা কি স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা ধরি a এর মানটা √3 তার উপরে হোল স্কয়ার, সূত্রের মাইনাস b মানটা কত √2 তার উপরে স্কয়ার। তাহলে 65 বাই 54 √3 প্লাস √2, √2 স্কয়ারে কাটা থাকে কত 3 মাইনাস √2 স্কয়ারে কাটা থাকে কত 2। তাহলে 65 বাই 54 ইনটু √3 প্লাস √2 যা আছে দেখো 3 থেকে 2 বিয়োগ দিলে কত আসে 1। তাহলে 65 বাই 54 ইনটু কিছু দেই না √3 প্লাস √2 আছে, ওটারে 1 দ্বারা ভাগ করলে কত আসে √3 প্লাস √2। আচ্ছা দেখো তো প্রশ্ন কি বলছিল, দেখাও যে আর গুণিত ধারাটির আটটি পদের সমষ্টি 65 বাই 54 √3 প্লাস √2, তাহলে প্রশ্নতে মিলে গেছে। তাহলে শেষে দেখানো